চাকরি বাতিলে সকাল থেকে আমরা জেলায় জেলায় বিক্ষোভের ছবি দেখাচ্ছি। এবার কোচবিহারের ছবিটা আপনাদের দেখাবো। চাকরি বাতিলে বিক্ষোভ কোচবিহারে, যে ছবি আপনারা দেখছেন, চাকরি হারারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন কোচবিহারেও। রাজবাড়ির সামনে, স্টেডিয়ামের সামনে জমায়েত জেলার শিক্ষাকর্মীদের একজোট হয়ে আন্দোলনের সিদ্ধান্ত, আইনি লড়াইয়েরও ভাবনা চাকরি হারাদের। 19,000 যোগ্য প্রার্থীর যারা আমরা পরীক্ষা দিয়ে, ভাইবা দিয়ে এবং আমাদের কাছে সমস্ত ডকুমেন্ট আছে, আমাদের কেন বাদ করা হলো এই জবাব চাইতে মানে একটা আমব্রেলা, একটা ছত্রের আন্ডারে আসতে চাইছি, যাতে সেখান থেকে আমরা একটা গ্রুপ তৈরি করে দরকার হলে আমরা হাইকোর্ট ঘেরাও করব, যে জাজ ওদের এগেনস্টে আমরা একটা ফাইট করতে চাই। বাট ওটা এক হয়ে, কোনো গ্রুপিজম করে নয়, কোনো পলিটিক্সের আন্ডারে আমরা নেই। গভর্নমেন্টের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। কোচবিহারের পর বহরমপুরের ছবিটা আপনাদের দেখাবো। মুর্শিদাবাদের বহরমপুর, সেখানেও হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল, প্রতিবাদে চাকরি হারারা। যে ছবি আপনারা দেখছেন বহরমপুরের ছবি, প্রতিবাদে বহরমপুরে জমায়েত চাকরি হারা শিক্ষাকর্মীদের। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা তোড়জোড় চাকরি হারাদের। কলকাতা থেকে যাওয়া প্রতিনিধিদের হাতে নথিপত্র তুলে দেন মুর্শিদাবাদের চাকরি হারারা। আমরা নেহাতি সাধারণ একটা মানুষ, শিক্ষিত মানুষ, আমরা কোনো কিছুর সঙ্গে যুক্ত নাই। আমরা আমাদের সত্যের পথে ভাবছি যে আমাদের চাকরিটা বাঁচানোর জন্য। শুনছি 17 রকমের নাকি দুর্নীতি হয়েছে। তো আমাদেরকে যদি এটা ক্লিয়ারিফাই করে দেয় যে হ্যাঁ ওই 17 নম্বরের আপনি এই অপরাধটা করেছেন, তার জন্য আপনাকে এখান থেকে বরখাস্ত করা হলো, এটা যদি ক্লিয়ার করে দিত আমরা খুব খুশি হতাম। পরীক্ষা দিয়ে পাশ করলাম, তাদেরকেও কেন এই সাফারটা করতে হচ্ছে? আজকে প্রত্যেকের কাছে আমরা কোথাও দাগি হয়ে গেছি, আমরা কিছুই করলাম না, তবুও আমাদের সম্মানটা কোথাও না কোথাও গিয়ে ক্ষুণ্ণ হচ্ছে। তো এর দায় কে নেবে? যোগ্যরা যেন সঠিক বিচার পায়, এটাই আমরা চাই। কারণ কিছু অযোগ্যের জন্য যারা যোগ্য তারা যে এরকম বঞ্চিত হলো, এটা কিন্তু মেনে নেওয়া খুব কঠিন।